রাত এখন বাজছে 9:30। নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আর একটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকে শুক্রবারের সকালের একটা ব্লগ নিয়ে। উজানকে স্কুলে ছাড়তে যাচ্ছিলাম। এখন সাধারণত সব জায়গার মতন ইউকেতে সামারই চলছে, কিন্তু এবারের সামার যেন একটু বেশিই সামারি হয়ে গেছে, কারণ অলমোস্ট 20-30 ডিগ্রি টেম্পারেচার প্রতিদিনই থাকছে। আর এখানে 20-30 ডিগ্রি তো বেশ গরম লাগে। ভীষণ সানি, গরমও প্রচণ্ড। তো আমি এই উজানকে স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরছি। চলুন ব্লগটা কন্টিনিউ করি, সামনে অনেক কিছু আছে, দেখতে থাকুন। বাড়ি চলে এসেছি, এবারে রান্না বান্না, তারপর অন্য কাজ। ইউকের সাউদার্ন পার্টটা ইকুয়েটার অর্থাৎ বিষুবরেখার খুব কাছাকাছি অবস্থিত হওয়ার জন্য ডাইরেক্ট সানলাইট পায়, তাই নর্মালি নর্দার্ন পার্টের তুলনায় ইউকের সাউদার্ন পার্টটা বেশ হটার। আমরা যখন আগে ম্যানচেস্টারে থাকতাম অর্থাৎ নর্দার্ন পার্টে, তখন কিন্তু সামারে এত হট ফিল করিনি, কিন্তু এখন যেহেতু রিডিং মানে লন্ডনের কাছাকাছি থাকি, লন্ডন, বোর্নমাউথ, প্লাইমাউথ, এগুলো সাউদাম্পটন সবই সাউদার্ন পার্টের অংশ আর কি ইউকের, তো বেশ ভালোই গরম। তার একটাই কারণ হলো ইকুয়েটারের খুব কাছাকাছি অবস্থান। এছাড়াও ইউকের বাড়িগুলো মানে বিল্ডিং আর্কিটেকচার বলুন, সেগুলো এমনভাবে তৈরি হয় যেটা শীতকালে হিট রিটেন করতে হেল্প করে ঘরের মধ্যে, যার জন্য এই হট সামারে মানে 20-30 ডিগ্রিতেই ঘরের মধ্যে বা সেটা আর কি বেশি আরও ফিল হয় গরমটা, যেহেতু হিটটা ধরে রাখে ঘরের মধ্যেই, যার জন্য প্রচণ্ড গরম লাগে। তাই 20-30 ডিগ্রিতেই এখন ইউকের সাউদার্ন পার্টে বেশ হাঁসফাঁস করা অবস্থা, মানে পুরো মনে হচ্ছে কলকাতা কলকাতা ফিল আর কি। জোরে বল। How is the weather? Sunny and hot. How much hot? Roasting. Roasting hot. তো এই গরমে আর কি উজান স্কুল থেকে বাড়ি চলে এসছে, এতটাই গরম একটা আইসক্রিম হয়ে যেতেই পারে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরোবো, চলুন। তো বাড়ির সামনে আমাদের এখানে একটা ইভেন্ট চলছে, তো সেই ইভেন্টটাতেই যাচ্ছি, একটু ঘুরে আসি। ফ্রি ইভেন্ট আবার, ন্যাচারালি এখানে ফ্রি ইভেন্ট খুব কম হয়। তো এই যে বড় বিল্ডিংটা দেখছেন, এরই আর কি অফিসিয়াল ওপেনিং ছিল, সেই উপলক্ষেই আর কি নানান রকম প্রোগ্রামের আয়োজন। বাড়ির কাছে ভালোই বেশ, কারণ এখানে তো আর সেই ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ অত পাওয়া যায় না, তো টুকটাক এই সমস্ত ইভেন্টগুলো জয়েন করতে বেশ ভালোই লাগে। যাও কিছুটা সময় অন্তত কেটে যায়। এখানে বেশ ভালোই আয়োজন ছিল, কি সুন্দর বসার জায়গাও ছিল। আর ওই যে কোনার রেড বিল্ডিংটা দেখছেন, ওইখানটাতেই আমাদের বাড়িটা, মানে ঠিক আমাদের বাড়ির পাশেই হচ্ছিল, তো না এসে থাকা যায়। তো উজান এখন করবে ফেস পেন্টিং। কি সাজে দেখুন উজান, এবারে সেজেটা যে বেশ খুশি। ন্যাচারালি ও আগে করতে চাইতো না, এখন বেশ একটু মানে সচরাচর করে করে একটু ফ্রি হয়েছে। যারা উজান সেজেছে যে টাইগার। তো এখানে অনেকেই কালার করছিল, উজানও একটু আর কি কালার দেখে ভাবলো আমরাও একটু করি। সবাই করছিল, বড় ছোট সবাই মিলেই। যাই হোক, এখানে এরকম কোনো প্রোগ্রাম হলে দেখেছি বেশ সবাই মিলেই এনজয় করে। যাই হোক, সকালের তুলনায় এখন একটু ক্লাউডি হয়েছে, তো এখন উজানের ইচ্ছা হয়েছে ব্লু আইসক্রিম খাওয়ার, মানে টাং ব্লু করবে। এখানে বাচ্চা কাচ্চা খুব সাধারণত খেয়ে থাকে, মানে এটা লেখাই থাকে, মানে পুরো জিপটা দেখবে একটু বাদে পুরো নীল হয়ে যায়। আর এই রাস্তাটা যারা আমার ভিডিও দেখেন অনেকেই চেনেন, এই রাস্তা দিয়েই উজান স্কুলে যায়, টাং সুইমিং ব্লু করতে হয়েছে, যায়। এই টাইগারের টাং রেড ব্লু কি করে হলো? হ্যালো, আবার গুড ডে। বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য নানান রকম এরকম সবাই সেজে ঘুরে বেড়াচ্ছিলেন। আমরাও কিছুক্ষণ বসে একটু সিট পেলাম, প্রোগ্রাম দেখছিলাম, আইরিশ ড্যান্স হচ্ছিল, চলুন দেখি। এত গরম দেখে বুঝতেই পারছেন লোকজন বাচ্চা কাচ্চা খালি গায়ে ফোয়ারার জলে নেমে এসছে। উজানোর ইচ্ছা হচ্ছিল, কিন্তু অলরেডি যেহেতু বাড়ি থেকে চান টান করে এসছে, বললাম আজকে আবার না, পরে কোনো একদিন আবার হবে। যাই হোক, বাড়ি ফিরে এসছে, অলমোস্ট 7টা মতন বাজছে। ডিনারে তৈরি করব, আজকে ডিনারে বানাবো হানি অ্যান্ড সয় গ্লেজড স্যালমন। মানে এখানে একটা একটু অন্য ধরনের রেসিপি, নর্মালি আমরা স্যালমনের ঝোল টোল দেখিয়েছি, তো আজকে এই ধরনটা। তো প্রথমেই মাছে একটু নুন টুন মাখিয়ে হালকা করে মানে ভেজে নিতে হবে অল্প অয়েল দিয়ে,
তারপরে গ্রিন মানে স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা সেটা দিয়ে দিলাম। আর যতক্ষণ ওটা হালকা হালকা ভাজা হচ্ছে তার উপরে আমি একটু মাছটার উপরে লেবুর রস দিয়ে দিলাম। এবারে একটু সয়া সস দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তারপরে এটা কিন্তু হানি দিচ্ছি। হানিটা বাই দ্য ওয়ে বসে গেছে একটু। যাই হোক, হানিটা মেল্ট হয়ে গেলেই এরপরে স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা দিয়ে তার উপরে দিয়ে দেবো একটু বাটার। ব্যাস, বাটারটা মেল্ট হয়ে গেলেই গ্রেভিটা রেডি। এখানে আরও একটা জিনিস অ্যাড করা যায়, মেন ইনগ্রিডিয়েন্টস হোয়াইট ওয়াইন, কিন্তু যেহেতু উজান আছে বাড়িতে, বাচ্চা আছে, ও খাবে, ওই কারণে আমি ওয়াইনটা স্কিপ করে গেছি। ওটা দিলে টেস্টটা কিন্তু আরও ফাটাফাটি হবে হয়তো। যাই হোক, এবারে এই গ্রেভিটা মাছের ওপর দিয়ে টেস্ট করার পালা। টেস্ট করে দেখি কেমন হলো। অসাধারণ খেতে হয়েছে। হ্যালো। রাত এখন 8:30, ডিনার তো হয়ে গেল কমপ্লিট। চলুন আবার বেরোই। রাত এখন বাজছে 9:30। বাইরের পরিবেশটা দেখাই এখনো। এই হচ্ছে এখন বাইরের, আমরা এখন হাঁটতে পেরেছি কারণ গরমকালে বলেইছি এখন দিন অনেক বড়। তোমার ঘড়ির টাইমটা দেখিয়ে দাও। রাত 9:27। আমরা প্রথম যখন ইউকেতে এসেছিলাম তখন বেশ এনজয় করতাম যে রাত এখন বাজছে কিন্তু 9:35 মতন, কিন্তু বাইরে আলো দেখুন। এটা রিডিং স্টেশন চত্বর। আর এই যে সাদা কালো ওয়ালটা দেখছেন পেন্ট করা, এটা আজকে উদ্বোধন হবে। আছে একটা লাইট শো, দেখুন। গরমকালে দিন শেষ হয়ে রাত হতে হতে যেহেতু 10টা বেজে যায়, ওই জন্যই রাত্রে করেই এর আয়োজন করেছে। অর্থাৎ 9:45 এই শোটা ছিল। আর শুক্রবারের রাত পার্টির পরিবেশ চারিদিকে। শুক্রবার রাতে আমাদের পার্টি এখানেই শেষ। আমরা বাড়ি ফিরবো এবারে। আর পরের দিন ছিল শনিবারে ছিল এখানে আর্মড ফোর্সেস ডে আর কি সেলিব্রেশন হবে। আর্মড ফোর্সেস ডে ইউকের একটা অ্যানুয়াল ইভেন্ট, যেখানে আর কি ইউকে আর্মির বিভিন্ন শাখায় যারা বর্তমানে কর্মরত বা আর কি পুরানো রিটায়ার্ড পার্সন, তাদেরকে সম্মাননা জানাতে, তাদের আর কি যে অবদান দেশের প্রতি, সেটাকে সেলিব্রেট করতেই এটা আর কি মানে অনুষ্ঠিত হয়। নানা রকম প্যারেড হয়, আর্মি প্যারেডস হয়, নানা রকম আর্মির জিনিসপত্র আর কি শোকেস করা হয়। সো এইভাবে আর কি সেলিব্রেট হয়। তো এখানে কিছু 7 রাইফেলসের আর কি বিভিন্ন রাইফেল রাখা ছিল। আমি আর উজান একটু টেস্ট করে দেখছিলাম, ভীষণ ভারী ছিল। এখানে স্কটিশ ব্যাক পাইপেরও একটা শো ছিল। স্কটিশ ব্যাক পাইপ হলো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেটা স্কটল্যান্ডের ট্র্যাডিশনের সঙ্গে ভীষণভাবে জড়িত। ব্যাকপাইপ সাধারণত মিলিটারি সেরিমনি, ন্যাশনাল কোনো প্রোগ্রাম, ওয়েডিং বা ফিউনারালে বাজানো হয়ে থাকে। আসুন দেখি। তো আরও কিছুক্ষণ এইসব প্রোগ্রাম দেখে চলে যাব বাড়ি, কারণ অনেকটাই সন্ধে মতন হয়ে এসে। কি জানি না সন্ধে কি দিন বলবো। এই দেখুন, রাত 9টা না দিন 9টা কি বলবো বুঝে পাচ্ছি না। আজকে কি ব্যালকনিতে বসে ডিনার হবে? এরম সুযোগ বারবার আসবে না। দুদিন গরম পড়েছে, রিল্যাক্স করে নাও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো জানাবেন। অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ডিনার রেডি, তো বাইরে গিয়ে ডিনার সারি। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।